করছে, তিনি এমন কিছু তৈরি করছে যে এখন আর কাজ করতে হয় না। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদগাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আজকে এটা মাদ্রাসা তো নাকি? মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সন্তান হলো তার সম্পদ। সন্তান কি? সম্পদ। গাছের মূল্য তখনই হয় যখন গাছের ফল সুন্দর হয়। গাছের দাম নাই, কিন্তু গাছের ভিতরে যখন ফুলগুলো থাকে তখন গাছের শোভা বৃদ্ধি পায়, ঠিক কিনা? ঠিক আপনার সন্তানকে যদি বানাইতে না পারেন তাহলে আপনি কিন্তু কবরে গিয়ে শান্তি পাবেন না। কবরে গিয়ে কি পাবেন না? শান্তি পাবেন না। এজন্য যদি নেককার সন্তান বানায়া যান যে এই দিকে চলবা না, এই দিকে চলবা। আল্লাহ তাআলার কোরআনের মধ্যে লোকমান হাকিমের সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, নিশ্চয়ই শিরিক, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব, জুলমুন আযীম, মহান বড় জুলুম। তুমি শিরক করিও না, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কি করো না? শিরক করিও না। এই যে উপদেশ দিতেছেন সন্তানকে, কে দিতেছেন? বাবা। কে দিতেছেন? বাবা অ্যাডভাইস করতেছেন, উপদেশ দিতেছেন, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না। আজকে সামনে আসতেছে শবে বরাত। কি আসতেছে? শবে বরাত আসতেছে। এই শবে বরাতে 3 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবানের অর্ধরাত্রিতে আল্লাহ তাআলা মাখলুকের দিকে বিশেষ করে নজর দিবেন। ফায়াগফিরু লিজামি খালকিহি, আল্লাহ তাআলা তার সৃষ্টি মাখলুককে মাফ করবেন, ক্ষমা করে দিবেন। ইল্লা মুশরিকিন আও মুশাহিন, যারা কিনা শিরিক করে এবং সমাজে ঝগড়া তৈরি করে, আব্বা আম্মার সাথে সম্পর্ক ছিন্ন করে, এদের ছাড়া আল্লাহ সবাইকে মাফ করবেন। তাহলে আপনি কি মনে করেন? শিরক অনেক বড় জিনিস। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা যত গুনাহ আছে করো, সেটা মাপ আছে তওবা করলে, কিন্তু শিরক করলে এর কোনো মাপ নাই। শিরক করলে এর গুনাহ মাপ নাই। নতুন করে ঈমান আনয়ন করার পর্যন্ত শিরক করলে মাপ নাই। এজন্য শিরক করা যাবে না। কি করা যাবে না? শিরক বলতে কি বুঝায়? এই যে কাহুবিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া সেইখানে অন্য কাউকে আল্লাহর মতো ভালোবাসা। আল্লাহর মতো কি করা? ভালোবাসা। আল্লাহর নাম বাদ দিয়া কারো নামে গরু কোরবানি করা, কারো নামে ছাগল কোরবানি করা। মাজারে মাজারে আছে না? নাই এগুলা? মাজারে ছাগল ছেড়ে দিয়ে আল্লাহর নাম বাদ দিয়া এই যে শিরক করতেছে, আল্লাহর জায়গায় অন্যকে মহব্বত লাগাইতেছে। আজকে মহব্বত, ভ্যালেন্টাইন্স ডে, এখানে মহব্বত হবে কার সাথে? আল্লাহর সাথে। সেই মহব্বত যদি অন্য কারোর সাথে হয়, আমরা যে মুসলমান দাবি করি, আসলে মূলত আমরা মুসলমান দাবি করার যোগ্যতা আমাদের নাই। আছে? মুসলমান দাবি করার যোগ্যতা নাই। আমরা সুরাতে মুসলমান, নামে মুসলমান, কাজে নাই। আর যারা সমাজের মধ্যে মুশাহিন, ঝগড়া বিবাদ তৈরি করে, কোন সময় কার সাথে লাগায় দিবে সেই চিন্তায় থাকে, গীবত, পরনিন্দা, পরচর্চা যারা করে, এদেরকেও আল্লাহ তাআলা কি করবে না? মাফ করবে না। আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করা যাবে না। কি করা যাবে না? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই একটা আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2টা অংশ নিছেন। একটা আয়াতের মধ্যে 2টা অংশ।
প্রথম অংশে আল্লাহ তাআলা বলেন, আমি নির্দেশ করতেছি, আল্লাহ তার বান্দাদেরকে নির্দেশ করেন যে তোমরা আমি আল্লাহর একমাত্র ইবাদত করো। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আর সেটা পালন করবে একমাত্র বান্দা। কি বান্দা কি করবে? বান্দা। কেন করবে? আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর সৃষ্টি আমরা, আল্লাহর মানবো আদেশ আমরা। কার আদেশ মানব? নাকি কোনো নেতার? নেতায় কয় আজানের সময়, আরে কাজ কর, নামাজ দরকার নেই। এইরকম নেতা বাংলাদেশে আছে না নাই? নামাজের টাইমে এরা চিৎকার দিয়ে দিয়ে স্লোগান দেয়। এরা দুনিয়ায় দিন প্রতিষ্ঠা করতে পারবে? দিন প্রতিষ্ঠা করবে কারা? যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এরে আল্লাহর গোলাম, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে মহব্বত করে তারা ঈমানদার। তারা কি? ঈমানদারের অন্তরে আল্লাহর মহব্বতের প্রাচুর্যতা সর্বাধিক। আল্লাহর মহব্বত যখন অন্তরের মধ্যে থাকে তখন বান্দা অনেক কিছু নষ্ট করতে পারে না। যখন বান্দার অন্তরে আল্লাহর মহব্বত নাই তখন বান্দা আল্লাহ তাআলার হুকুমটাকে ভেঙে চুরে চুরমার করে দেয়। ঠিক কিনা? আর যখন বান্দার অন্তরে আল্লাহ তাআলার মহব্বত জমা হয় তখন আল্লাহ তাআলা যা বলে বান্দার অন্তরে সেটাই মজা লাগে। উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জফা হো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। তখন সব কিছু বান্দার অন্তরে মজা লাগে, কারণ মহব্বতে বান্দার অন্তরে মজা শিখায়া দিছে। মহব্বতে বান্দার অন্তরে কি শিখাই দিছে? মজা শিখাই দিছে। এজন্য যাদের অন্তরে মহব্বত তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। দুনিয়ার মধ্যে সম্পদের ভালোবাসা আছে না নাই? সন্তানের ভালোবাসা আছে না নাই? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে সন্তান সন্ততি এবং সম্পদ হইল পরীক্ষা। কি? এই পরীক্ষায় পাশ করুন লাগবো। যদি পাশ করতে না পারেন তবে মাইর আছে। কি আছে? মাইর আছে, ডান্ডা বাড়ি আছে, চুবনি আছে। চুবইবে দুরিয়ে কি করবো? রাগ হইলে মানুষের চুবায় না, পানির মধ্যে পাইলে। আপনারা আমাকে ছেড়ে দিব? দিতেও পারে। দিতেও কে? আল্লাহু আকবার। আমার মাওলা কত বড় দয়ার মাওলা। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ সবচেয়ে বড় ক্ষমাশীল। আল্লাহ কি? সবচেয়ে বড় ক্ষমাশীল। আল্লাহ কি কয়? দুনিয়ার মধ্যে কোনো মানুষকে এরকম দেখছেন নদীর পাড়ে গেছে গোসল করতে? কই গেছে? গোসল করবার গিয়া মনে মনে চিন্তা করে, কত মানুষ তো নদীতে গোসল করে, আমি গোসল করলে এই নদী কি আমারে পবিত্র করা পারবো? এরকম চিন্তা হয় কোনো সময়? আপনার কোনো সময় হয়েছে? হয় নাই। হাজার হাজার মানুষ নদীর মধ্যে গোসল করে, ট্যানারির পানি, অমুকের পানি, সমুকের পানি, স্টিমারের তেল, আবি জাবি পইরা নদী একবারে নোংরা হয়ে গেছে। এরপরও বান্দা গোসল করবার যায়, চিন্তা করে না যে এত কিছু বইরা নষ্ট হয়ে গেছে, আমারে পবিত্র করবো কেমনে? এই কথা কি মানুষ ভাবে? যে সামনে 2 পা আগাইয়ে 3 পা পিছনে দিয়ে গেছে, না আর গোসল করুম না। পুকুরে সবাই গোসল করে, প্রসাব করে, উমুক করে, সুমুক করে, এই ফালায় সেই ফালায়। তারপরও বান্দা গোসল করে সুন্দর আয়া করে কি করে না? আমার আল্লাহ তাআলা কয়, বান্দা যতই গুনাহ কর লা তাকনাতু
আল্লাহর রহমত, এর চেয়ে তোর গুনাহ কখনো বেশি হতে পারে না। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। আমি আল্লাহ, যত গুনাহ তুমি করো বান্দা, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। যদি চোখের পানি ফালাইয়া আমি আল্লাহর দরবারে দুখানাত উঠাইয়া একটু কান্দো, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করতে 1 সেকেন্ড সময় আমি নিব না। সুবহানাল্লাহ। বনী ইসরাইলের একটা ঘটনা, মূসা আলাইহিস সালামের সময়কার ঘটনা। এক যুবক, সমাজে এমন কোনো গুনাহ নাই বান্দা করে নাই। গুনাহ করতে করতে এলাকার মানুষ সবাই বেতৃষ্ণা হয়ে গেছে। সবাই সিদ্ধান্ত নিল, মূসা নবীর কাছে অ্যাপ্লাই করলো, হে মূসা, আল্লাহর নবী, এই যুবকরে সমাজে রাখা যাবে না, একে জংলায় ফালায় দাও। সবার সিদ্ধান্ত যখন গ্রহণযোগ্যতা পর সবাই যখন এগ্রিমেন্ট করলো, এগ্রি হলো, সবাই মিলে তাকে জঙ্গলের ভিতরে পুনর্বাসন দিয়া দিল। জঙ্গলার মধ্যে না খানা আছে, না পানিও আছে, না বসবাসের কোনো ঘর আছে। বান্দা দিন যায়, দিন 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 শরীর খারাপ করতেছে বান্দার। এক পর্যায়ে বান্দা খানা পায় না, পানিও পায় না। না পাইতে বান্দা অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হইতে হইতে খানা নাই। বান্দা চিন্তা করে, আমার ডানে সাহায্যকারী নাই, বামে সাহায্যকারী নাই, সামনে পিছনে কেউ নাই, আমার মাওলা ছাড়াও কেউ নাই। বান্দাই চিন্তা কইরা মাওলার দরবারে কয়, আল্লাহ, আমি জানি সাবাকাত রহমতি আলা গদাবি। আল্লাহ তাআলা বলেন, আমার রহমত আমার ক্রোধকে পিছনে ফেলায়া সামনে চলিয়া গেছে। আল্লাহ তাআলার কাছে যখন বলে, আল্লাহ, জীবনে এমন কোনো গুনাহ নাই, করি নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলা জিন্দেগি, গুনাহ করে কাটাইলা জিন্দেগি। তওবা করে আবার তওবা করিলাম, তওবা করে আবার তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে আল্লাহর গোলাম বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলে কান্না করে, গো মালিক, আপনি ছাড়া আমার মাফ করার কেউ নাই। আল্লাহ তাআলা বান্দারে মাফ কইরা দিয়া নবী মূসারে জানায়া দেয়, হে দোস্ত, হে মূসা, আমার ওই জঙ্গলার মধ্যে আমার এক বন্ধু আছে, ওই বন্ধুর জানাজার নামাজ দেওয়ার প্রয়োজন, জানাজা দেওয়ার দরকার, এর দাফন কাফন দরকার। এর জানাজার নামাজে যারা অংশগ্রহণ করবে, আমি আল্লাহ ওদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। মূসা নবী সবাইকে জানা দেওয়ার পর সবাই জঙ্গলার দিকে রওয়ানা।
জংলায় গিয়ে সবাই দেখে ওই যুবক, যেই যুবককে তারা ঘাড় ধাক্কা দিয়ে জংলায় পাঠায় দিয়ে সেই যুবক। মূসা নবী প্রশ্নবিদ্ধ হয়ে গেলেন, বললেন, হে আল্লাহ নবী মূসা, আপনি বললেন কি আর দেখলাম কি? যার সম্পর্কে আমরা জানি সবচেয়ে খারাপ, সেই ব্যক্তিটা কেমন করে আল্লাহর ওলি হয়? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন, ও দয়াল মালিক, কি বলতেছেন আর কি দেখলাম? আল্লাহ তাআলা বলে, মূসা, যা দেখছো সবই ঠিক আছে, কিন্তু আমার বান্দা পিছনের সব গুনার দিকে তাকায় যখন আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি আল্লাহর এক সময় শত্রু ছিল কিন্তু বন্ধুতে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মূসা নবীরে আল্লাহ কয়, ও মূসা, আমার এই বান্দা যদি আমারে বলতো, ওই মুহূর্তে যদি আমারে ওই বান্দা বলতো আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে মাফ কইরা দেন, আমি আল্লাহ সেটাও মাফ করতে বাধ্য হয়ে যাইতাম। ও আমার কাছে এমন ভাবে মাফ চাইছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, তোমার আমার জিন্দেগির কতটা সময় ব্যয় হয়ে গেছে, একটু হিসাব মিলান। আপনার কবরের অবস্থাটা কেমন হবে? আপনাদের চোখে কেন পানি নাই? চিন্তা কইরা দেখেন, চোখে কেন পানি নাই? কবরে কি যাইবেন না? কে কে কবরে যাইবেন না হাত তুইলা দেখান। এমন কেউ নাই। ইহা হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এরে ভাই, হইতে পারে বয়সে আপনাদের সে ছোট হইতে পারে, আপনারা আমাদের সে বড়, কিন্তু ভাই কবর খুব কঠিন এক জায়গা। মনে মনে একটু চিন্তা যদি করে, কবরে কেমনে থাকবো একা একা। কবর কেমন, কবরের পরিচয় কি? এই কবর কেমন? এ যুবক ভাই আমার, তোমার মতো যুবক কিন্তু কবরে চলে যাইতেছে, যায় কি যায় না? বাবার আগে সন্তান চলে যায়। গত কিছুদিন আগে আমার মহল্লা একটা ছোট্ট বাচ্চা মারা গেছে। বাবা ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে গাড়িতে কইরা মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানে গেলেন। আমিও সঙ্গে আলাপ। আমি ভাবতেছি, পুরো গাড়িটার মধ্যে বাবা সন্তানকে কোলে নিয়ে যায়। কবরস্থানে যাওয়ার পর ছোট্ট বাচ্চাদের কবরগুলো সব এক সাইডে। কবর খনন করলো, কবরের মধ্যে রাখলো। আর আমি মনে মনে ভাবতেছিলাম, এতক্ষণ কোলের মধ্যেই ছিল, আজকে এখানে দাফন দিয়া চলে যাবে চিরবিদায়, আর কোলে নেওয়া হবে না। এ ভাই, তোমার বাবা যখন মৃত্যুবরণ করবে, জানাজার নামাজ দেওয়ার পর কবরস্থানে তো তুমিও যাইবা। তোমার বাবা তোমাকে ছোট সময় কোলে নিছি, কিন্তু তুমি কখনো তোমার বাবাকে কোলে নেও নাই। নিছেন কেউ? কিন্তু এমন একটা সময় হবে যখন আপনাকে কোলে ধইরা কবরের মধ্যে বাবাকে নামাতে হবে। যদি সত্যিকার অর্থে আপনি আপনার বাবাকে ভালোবাসেন, এই বিরহ বেদনা এতটা সহজ না। কিন্তু কি ভাবছেন জানি না, ভাবলে অনেক কিছু, না ভাবলে কিছুই না। এজন্য ভাইয়া দোস্ত বুজুর্গ, ওই বাবারে কবরের মধ্যে নামাইবা, কবরের মধ্যে নামাইয়া বান্দা
বাবারে যখন নামাবা, নামাইয়া মাথার বাঁধন খুইলা শেষ দেখাটা যখন দেইখা আসবা, বাবারে যখন চিরবিদায় দিবা, তখন কেমনে তুমি সেখান থেকে আসবা? পারবানি? মানুষ পুরুষেরা পারে, কিন্তু মা জাত পারে না। মহিলা মানুষদেরকে কবরের মধ্যে যদি নেওয়া হইতো, সন্তান মারা গেছে, মা কবরের মধ্যে নামবে, রাইখে আসবে, ওই মহিলা জীবনে পারত না, কবরের মধ্যে শুয়ে যাইতো। এজন্য ভাইয়া দোস্ত বুজুর্গ, কবর নিয়ে চিন্তা করেন বেশি বেশি। আল্লাহ তাআলার রাসূল বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, বেশি বেশি করে মরণের কথা চিন্তা করেন, তবে দুনিয়ার আশা আকাঙ্ক্ষা মাটি হয়ে যাবে, মাটি। আর যে ব্যক্তি বেশি থেকে বেশি পরিমাণ কবরের চিন্তা করতে পারবে, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে বান্দাকে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সালেহ বান্দাদের সাথে তার হাসর নাসর করবেন। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর মুরাকাবা করলে বান্দার কি ফায়দা? রাসূল বলেন, আকসিরু যিকরাল মাউত, বান্দা বেশি থেকে বেশি পরিমাণ মৌতের কথা স্মরণ করো। ফাইন্নাহু ইমাহিসুয যুনুবা ওয়া ইউযাহিদু ফিদ দুনিয়া, বান্দা যদি মৌতের কথা বেশি স্মরণ করো, তবে তুমি গুনাহ থেকে বেঁচে যাইবা। দুনিয়ার যে আকর্ষণ তোমাকে টানে, এই আকর্ষণ তোমাকে ধরতে পারবে না। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश बर नजर है। चंदी गुई मन बगीरा मालो में, इजहारा पर कुनम अज खुद हमें, गरजहा पर बर्फ गर्दद सर्वसोर, ताबे खुर बगदा से दस आज एक नजर। रे আল্লাহর গোলাম, যে আশা বাইদা আসো, নিমিষের মধ্যে সে আশা ভেঙে চুরমার হয়ে যাবে। দুনিয়ার মধ্যে সূর্য নামক একটা জিনিস আছে না নাই? পুরা পৃথিবীটা যদি বরফ দিয়া ভরে দেওয়া হয়, আর যদি বলা হয় সূর্য উদিত হা পূব দিক থেকে, সূর্যের প্রখরতা টাইম বাই টাইম যখন বাড়তে থাকবে, তখন আস্তে আস্তে বরফ গলতে থাকবে, কি থাকবে না? ঠিক আল্লাহর গোলাম, তোমার হায়াত চলে যাবে তখনই যখন পিছন থেকে মৃত্যু নামক সূর্য উদিত হবে। সূর্য আকাশ চুম্বী জনপ্রিয়তা থুবড়ে পড়ে যাবে, কথা বলার যোগ্যতা থুবড়ে পড়ে যাবে, চলার শক্তি থুবড়ে পড়ে যাবে। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো। যখন কেউ মরার আগে বান্দা মরবে, তখন বান্দা মুক্তি পাওয়া যাবে। কি পাওয়া যাবে? মুক্তি পাওয়া যাবে। দেখবেন আপনি কোনো খারাপ সিন দেখলে বা কোনো আশ্চর্যজনক ঘটনা দেখলে বারবার মনে পড়ে কি পড়ে না? নামাজের মুসাল্লায় দাঁড়াইলেও কোনো অ্যাক্সিডেন্ট দেখলে বারবার মনে পড়ে কি পড়ে না? কারণ ওই যে নজরের মধ্যে, আপনার নজরের মধ্যে যে আটকে গেছে ওই ঘটনা, সেটা বারবার মনে পড়ে। ঠিক যদি মৃত্যুর কথা আপনার অন্তরের ভিতরে মাইন্ডের মধ্যে সেট আপ করতে পারেন, মাইন্ড সেট আপ যদি মৃত্যু দেওয়া হয়, বান্দা দেখবেন ক্ষণে ক্ষণে মনে পড়বে মৃত্যুর কথা, আর আপনার গুনাহ থেকে বেঁচে থাকা আপনার জন্য বড় সহজ হবে। আজকে যারা মদিনায় যায়, কই যায়? মদিনায় যায়, মক্কায় যায়, বান্দা বাড়িতে বইরা কান্না করতে পারে না। মদিনায় গিয়া চোখের পানি দর 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 কইরা পড়ে কি পড়ে না? বলে মদিনা এমন এক জায়গা, যেই জায়গায় গেলে চোখের পানি রাখা যায় না। বলে কেন? বলে মাইন্ডের মধ্যে সেট আপ কইরা নিছে মদিনার কথা। নবীজি আমার
23 বছরের জিন্দেগিতে কত কষ্ট করছেন, যুদ্ধ বিগ্রহ তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। নবীজির কথা বান্দা চিন্তা করে মনের ভিতরে সেট আপ কইরা নিছে, নবীজির মায়ার কথা মনে পড়ে, বান্দা নিজেকে ঠিক রাখতে পারে না। পৃথিবীর সব ঘর বান্দা দেখছে, কাবা ঘর বান্দা দেখে নাই। কাবা ঘরের চত্বরে যখন বান্দা দাঁড়ায়, তখন সব আবেগ যেন সেট আপ হয়ে যায় অন্তরের মধ্যে, বান্দা আল্লাহর জন্য পাগল বেচাইন হয়ে যায়। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, সেট আপ করো, মাইন্ড সেট আপ করো মৃত্যু দিয়া, দেখবা তোমার জিন্দেগি কত সুন্দর হয়। খারাপ আচরণ কখনো হবে না, সবসময় ভালো আচরণ করার বান্দা চিন্তা করবে। কেন করবে? চিন্তা করবে কোন সময় জানি আমি মরে যাই, কোন সময় মরে যাই। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আমার যুবক ভাই, তোমার জিন্দেগির 30 বছর সময় চলে গেছে, তোমার জিন্দেগির 20 বছর সময় চলে গেছে। হাসিবু কবলাং তুহাসাবু, একটু হিসাব মিলাও, দেখো তোমার জিন্দেগির কত তো ফরজ নামাজ ছুটে গেছে, তোমার জিন্দেগির কতটা ওয়াজিব নামাজ ছুটে গেছে, সুন্নাত ছুটে গেছে। যদি ছুটে যে থাকি তবে সেটাকে আবার কি করো, কাউন্ট করো, হিসাব করো, আবার সেটাকে উদ্ধার করার চেষ্টা করো। যখন তুমি সেটা চেষ্টা করবা, তখন এর বদৌলতে আল্লাহ তাআলা তোমার যদি পরিপূর্ণ করতে না পারো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি কারো কাছে টাকা পায়, আপনি আমার কাছ থেকে 1 লাখ টাকা নিছেন, নিয়ে যাওয়ার পরেই ডাকাতে ধইরা আপনার কাছ থেকে টাকা নিয়ে নিছে, আমি জানি আপনার দেওয়ার মতো কোনো অবস্থা নাই। আপনি দিন দিন কইরা আপনি আমাকে 500 টাকা কইরা দিতেছেন, কিন্তু 5,000 টাকা পর্যন্ত দেওয়ার পর বা 10,000 টাকা পর্যন্ত দেওয়ার পর যদি আপনি মারা যান, আপনার কোনো আহাল পরিবার নাই যে যারা টাকাটা শোধ করবে, তখন আমার কি দরকার হবে? তখন তাকে মাফ করে দেওয়া ছাড়া কোনো রাস্তা নাই, আছে? আল্লাহ তাআলা বান্দার উপরে এত দয়াশীল, সহনশীল। বান্দা যখন চেষ্টা করতে থাকবে, এর মধ্যে যদি মারা যায়, আল্লাহ তাআলা ওর পিছনের কাফারাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, এই মাহফিল আপনাদের জন্য নাজাতের জরিয়া বানায় দেখ, সকলে বলি আমিন। রে আল্লাহর গোলাম, চক্ষু 2টা বন্ধ করেন আর ভাবেন আপনি মইরা গেছেন। আপনার মৃত্যুর সংবাদ দেওয়ার জন্য কয়েকটা দল তৈরি করা হয়েছে। কেউ গেছে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে গিয়া বলতেছে আমার ভাই মারা গেছে, একটু অ্যানাউন্স কইরা দেন। আর এক দল গেছে খাটলি আনার জন্য, আর এক দল গেছে কাপড়ের কাপড় আনার জন্য। এক পর্যায়ে আপনার জানাজার নামাজের জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করল। প্রস্তুতি গ্রহণ করার পর জানাজার নামাজ মাঠে উপস্থিত হয়ে গেল ইমাম সাহেব। জানাজার নামাজ সম্পাদন করিয়া আপনাকে নিয়ে সবাই কবরস্থানের দিকে যায়। যেই কবরস্থানে কেউ 1 মাসেও যায় না, সপ্তাহেও যায় না, ওই কবরের দিকে আপনাকে নিয়ে যাইতেছে। যখন যাইতেছে তখন আপনার মৃত্যুর কারণে আপনার মা মুসরা যায়, আপনার মা বেহুশ হয়ে যায়, আপনার সন্তানগুলো কান্নায় বিভোর হয়ে গেছে। আপনাকে সামনে নিয়ে সবাই পিছে পিছে হাঁটে। কেউ বলে এই লোকটার মতো ভালো মানুষ ছিল না, আজকে আমাদের সবাইকে এতিম কইরা চলে গেল। আবার কেউ বলে এই লোকটার মতো খারাপ পাজি মানুষ ছিল না, ও মইরে গেছে, ভালো হয়েছে। এরকমভাবে বিভিন্ন রকমের বিভিন্ন মন্তব্য। কেউ কান্না করে চোখ। তোমাকে নিয়ে কবরের দিকে যায়। কবরে যাওয়ার পরে কবরের মধ্যে নামার পালা। তোমার সন্তানরা কবরের মধ্যে নামলো, তোমার সন্তানের অন্তরে তোমার প্রতি সামান্য মায়া দরদ নাই। কেন নাই? কারণ তোমার সন্তানদেরকে তুমি খাওয়াইছো চুরি কইরা, কারণ তোমার সন্তানদেরকে তুমি ডাকাতি কইরা খাওয়াইছো, অন্যের জমি দখল কইরা নিজের জমি বাড়াইছো, নিজের সন্তানের ভরণ পোষণের জন্য হারামভাবে হারাম উপায়ে তুমি উপার্জন করছো। এই সন্তানের প্রতি তোমার জন্য কোনো মায়া মহব্বত নাই। ওই সন্তান কবরে নাইমা তোমারে নামাইলো,
কবরে নামানোর পর মাটি মঞ্জিল করার পর মনকে মন মাটি দিয়া চাপা দেওয়ার পর এক পর্যায়ে সন্তান লাফ দিয়া উঠে যাওয়ার পর মাটি দিল। মাটি দেওয়ার পর কবরটা অন্ধকার হয়ে গেল। তুই মনে মনে ভাবছিলি আমার সঙ্গে তো কত মানুষ কবরে যাবে, কিন্তু কেউ গেল না। তখন বাবা এই সন্তানকে ভরণ পোষণ করার জন্য এত অপকর্ম করলাম, আজকে যদি এটা না কইরা আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনতাম তবেই না ফায়দা হইতো। কিন্তু কবরে গিয়া বুঝ আসলে কোনো ফায়দা নাই। বুঝ আসলে আসতে হবে দুনিয়ার মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দ্বারা কবুল করেন, সকলে বলি আমিন। কিছু আপনাদের কথা আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিআনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا كريم يا ستار يا مقلب القلوب ثبت قلبي على دينك يا بنور قلبي معرفتك يا الله يا الله. ও দয়ার মালিক আল্লাহ, গভীর রাত পর্যন্ত আপনার দাড়ি পাকা লোকরা, যুবক ভাইরা আল্লাহ, পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ, মাদ্রাসার কমিটি আল্লাহ, মাহফিল কমিটি স্বামী নাদান গুনাহগার ওলামা একরামদেরকে নিয়ে হাত উঠাইলাম গো দয়ার মালিক আল্লাহ, আপনি আমাদের জিন্দিগির গুনাহ রাশিগুলোকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের জিন্দিগির পিছনটাতে যদি তাকাই আল্লাহ, নাফরমানি ছাড়া কিছুই দেখতে পাই না, আমাদের ভবিষ্যৎ বড় অন্ধকার। আয় আল্লাহ, আপনি যদি মাফ না করি আল্লাহ, জাহান্নামের আগুন আমাদের হাতে পায়ে লেগে যাবে। আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। আল্লাহ, কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নাই। আল্লাহুম্মা বারিক লানা ফি মাউতিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি কবরিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি কবরিনা ওয়া ফি বা'দাল মাউত আহওয়িন আলাইনা সাকরাতিল মাউত। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কুবুর। আয় রব্বে কারীম আল্লাহ, আপনি আজকের এই আল্লাহ মজলিসকে কবুল করে নেন। আল্লাহ, আজকের মাহফিলকে আল্লাহ নাজাতের জন্য, হেদায়েতের জন্য জরিয়া বানায় দেন। আল্লাহ, যারা আজকের মাহফিলের জন্য আল্লাহ খরচা করলো, আল্লাহ কষ্ট করলো, পরিশ্রম করলো, বুদ্ধি দিল, আল্লাহ সকলের আল্লাহ পরিশ্রমকে আপনি কবুল করিয়া নেন। রব্বে কারীম আল্লাহ, এলাকার যত মা বোন আল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয় কবরে চলে গেছে আল্লাহ সকলকে মাফ করে দেন। রব্বে কারীম আল্লাহ, এলাকার সমস্ত যুবক ভাইদেরকে আপনি কবুল করিয়া নেন।
আল্লাহ আমার যেই বাবারা বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি পেয়ে গেছে, হায়াতে তৈয়বা দারাজ করে দেন। রব্বে কারিম আল্লাহ অনেকে অসুস্থ, সুস্থতা দারাজ করে দেন। আল্লাহ খাস করে মাদ্রাসাকে বরাবর উন্নতি দান করেন। আল্লাহ এলাকার উপরে আল্লাহ খাস রহমত বর্ষণ করেন। মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ আপনি গায়েবী খাজানা থেকে মিটায় দেন। আল্লাহ এলাকার মধ্যে আল্লাহ আপনি দিনদারিত্ব পয়দা করে দেন। রব্বে কারিম আল্লাহ বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু করে দেন। রব্বে কারিম আল্লাহ যারা ইসলাম কায়েমের জন্য আল্লাহ চেষ্টা করতে সকলকে আপনি কবুল করিয়ে নেন। রব্বে কারিম আল্লাহ যা চাইতে পারি নাই বড় কল্যাণকর কবুল করিয়া নেন। আল্লাহ যা ক্ষতিকর্তা থেকে আপনি হেফাজত করে নেন। আল্লাহ দ্বীনের কাজে আল্লাহ আমারও আল্লাহ কবুল করিয়া নেন। রব্বে কারিম আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলের আব্বা আম্মাদিওকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলের সন্তান সন্ততি স্ত্রী সকলকে দিনদার বানায় দেন। আল্লাহ সামনে রমজান, আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ শাবান মাসের বরকত আমাদেরকে নসিব করেন। আল্লাহ রমজান মাস পর্যন্ত আমাদেরকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন। আল্লাহ যার যে মনের আশা আছে আল্লাহ আপনি পূরণ করে দেন। আল্লাহ সকলের অন্তরের আল্লাহ দুঃখ বেদনা আল্লাহ আপনি দূর করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আরহামনা মাআহু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।